ইদানিং তোমরা কেমন আছো? হ্যাঁ, সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, আর আজ অনেক কাচাকুচি হবে, দেখতেই পাবে। আর সকাল থেকে কারেন্ট ছিল না, তাই কাজ করতে পারছিলাম না। তো দেখো, রান্নাঘরে এসে চা করে নিলাম, আর সোনার শাড়ি গুঁড়োটা করে নিয়েছি, আর এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। কলাইয়ের ডাল করব, আর একটা সবজির তরকারি করব, দিয়ে কাচাকুচি করতে চলে যাব। তো দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কত কিছু কাজ রয়েছে। দেখো কত জামা কাপড় বেরিয়েছে, আরও আছে, আরও দুদিন কাচতে হবে। তো আজকে সব কিছু পর্দা মর্দা জামা কাপড় যা ছিল আল্লাহর সমস্ত জিনিস, সেগুলোই সব কেচে নেবো। আরও বাকি আছে, জানোই অসুখ চলছে, জন্য সবই কাচাকুচি করতে হবে। এদিকে চা হয়ে গেছে, আর এই প্রত্যেক দিনের মতন আজকে হচ্ছে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরাতে খুবই সমস্যা হচ্ছে, মানে শীতের সময় তো একটু অসুবিধাই হয়ে যায়। তো বেশি করে পাটকাঠি দিয়েই প্রথমে ধরিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটা দেখছো প্রচণ্ড পরিমাণে কালি হয়ে যাচ্ছে, বলতে মানে এই হাঁড়িটায় মানে একটা জিনিসই কালি রাখতে হবে, এর জন্য এটা হচ্ছে। এটা হচ্ছে যেদিন আমাদের মানে কি বলে কামান বলে আর কি, নাপিতের সব আমাদের করে দিয়ে যাবে, তো সেই দিনকেই আমাদের এটা মাজা হবে। তো আমাদের প্রচুর নিয়ম আছে, জানো, যাদের যাদের এগুলো পারিবারিক নিয়ম থাকে অনেক কিছুর। শ্বশুরবাড়ি এসে অনেক কিছু নিয়মই পালন করতে হয়, তাদের মতোভাবেই চলতে হয়। কিছু কিছু জিনিস আছে জীবনে সব রকম করে মেনে নিয়েই চলতে হয়। তো তারপরে যে চাল ধুয়ে দিয়ে দিলাম, চালটা না ধুলে যত কিনা চাল হয় না কেন, চালটা না ধুলে চালের মধ্যে নোংরা থাকে, তাই ধুয়ে দিতে হয়। দিয়ে ভাতে চাপিয়ে দিয়ে আবার একটু গাজর আলুটা ভেজে নেবো। সকালবেলায় মানে একটা তরকারি ডাল করে নিয়ে কাচাকুচি করে নিয়েছিলাম, এর জন্য পরে আবার গাজর আলুটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর কোনো রান্না করা নেই, কালকেও কাচতে হবে। বেশিরভাগটাই কাচাকুচি হয়ে গেছে, আর অল্প বাকি আছে। আর দিয়েছে হচ্ছে মশাল, মানে হচ্ছে গোবর লাঠি দিয়ে এইটা দিয়ে জাল দিচ্ছে আজকে, না হলে হচ্ছে মানে কঞ্চি কাটা ছিল না, এর জন্য এটা দিয়ে আজকে ধরিয়েছি। আর ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, তো মানে পাশে অনেক লোকজন আছে, তাই কথা বলছে, একটু মানিয়ে নিও তোমরা প্লিজ। ঠিক আছে।
তো তারপরে হচ্ছে আটা মেখে নিচ্ছি, রুটি খেতে হবে রাতে, এর জন্যই। এই আটা মাখতে আমার একটু ভালো লাগে না। আগে এগুলো মানে আটা মাখতেও পারতাম না, রুটিও করতে পারতাম না, রুটি সেঁকতে পারতাম না, অসুবিধা হতো কি। কিন্তু পরিস্থিতি মানুষকে সবই শিখিয়ে দেয়, আস্তে আস্তে শিখে গেছে। যে কোনো কাজের জন্য মানুষকে তো সময় দিতে হবে, সবাই তো শিখে পড়ে আসে না, কিন্তু কিছু কিছু মানে আছে যে মানে হচ্ছে সবই শিখে আসতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের বেলা হয়ে গেছে, এবার শিখে নেবো। আর আগে শিখতেও পারতাম না, বেশি করে ইয়ে করে দিয়ে করতাম, পুড়ে যেত, চাটুর সাথে আটকে যেত। কিন্তু এখন সেই পরিবর্তনগুলো সব হয়ে গেছে। সময় সব কিছু শিখিয়ে দেয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে এরা বোঝে না যে মানে কিভাবে মানে একটা জায়গা থেকে এসে যে মানিয়ে নেওয়া, সেইগুলো এরা কেউ বুঝতে চায় না। সকাল থেকে আজকে একটু রাগ রাগ ব্যাপার ছিল, মানে একটা কারণেই, কারণটা সেটা বলা যাবে না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। রুটি কাটা হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে নেবো। আর হচ্ছে মানে এত বেলায় বেলায় রুটি করছি, কারণ হচ্ছে আমার রান্নাঘরটা একটু ঘর থেকে মানে একটু বাইরে, মানে ঘরের মধ্যে না। ও তো সন্ধ্যাবেলায় কেউ থাকে না, এর জন্য মানে ভয় ভয় লাগে একটু, জানোই। তো এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকে ভয়েস ওভার দিতে বুঝতেই পারছো গন্ডগোল হচ্ছে, সোনায় কথা বলছে, দাদার কথা বলছে, মানে আরও অনেক লোকজন আছে বাড়িতে, এর জন্য কথাবার্তা বেশি হচ্ছে। রুটিগুলো দেখো কেমন ফুলছে। আগে এরকম আমি পারতাম না, আর আমি না ওই রুটি শাকার ওইগুলো দিয়ে শিখতে পারি না, বেলুনটা নিয়ে, আর একদিকে হচ্ছে মানে এই খুন্তি নিই, এটা দিয়ে আমি পারি, আর ওইটা দিয়ে একদম পারি না করতে, ওটা করতে গেলে পুড়ে যাই, কেমন একটা হয়। এটা দিয়ে আমি ভালো পারি করতে, যার যেটা সুবিধা, সবাই তো সব রকম পারে না। তো তোমরা কে কীরকমভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও অবশ্যই। আমি কিন্তু এইভাবেই পারি, আমি রুটি শাকার ওইগুলো দিয়ে আমি। তারপরে রুটি ফুটি কমপ্লিট হয়ে গেছে, তো ঝাড় টাড় দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আটাগুলো পড়েছিল, একবারে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেলাম, সব কিছু উঠোন টুটন একবারে ঝাড় দিয়ে নেবো। ঝাড় যে আমি কতবার দিই তার মানে গোনার বাইরে আর কি, ঝাড় আমি সবসময় দিয়েই যাই। গরিবের ঘর বলো, টিনের ঘর, ভাঙাচোরা ঘর, যেন তোমরা কেউ হয়তো কমেন্ট শেয়ার কিছুই করো না, সাবস্ক্রাইবও করো না। ঝাঁ চকচকে জিনিস তো আমাদের নয়, এর জন্যই হয়তো এরকম অবস্থা। তো তোমরা যদি সাথে থাকো আমার ফ্যামিলির সদস্য হয়ে, অবশ্যই আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো অবশ্যই। আর সোনাই দেখো দৌড়োদৌড়ি করছে। আবার এই যে জামা কাপড়গুলো আছে, এগুলো সব আবার নামিয়ে সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে।
তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা অ্যান্ড গুড নাইট।